আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা বাতাস, বৃষ্টি হয়েছিল। সো খুব ভালো লাগছিল দিনটা সকাল থেকেই। তো মন ভালো থাকা মানেই আমার হচ্ছে মেকআপ করা। খুব শখ করে শাড়িটা পরে নিলাম, সাথে কিছু অ্যাক্সেসরিজ। শাড়িটা আমার মার অনেক পুরনো একটা শাড়ি, যেটা আমার মা নিজের হাতে সেলাই করেছিল, সাথে আমিও করেছিলাম। অনেক স্মৃতি আছে এই শাড়ির সাথে। সো আজকে আমি একটা সাদা ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরে ফেললাম এবং আমার খুব ভাল লাগছিল। এবার চলে যাব মেকআপে। স্কিন প্রিপারেশনের জন্য আমি ইউজ করেছি এখানে পন্ডসের একটা ময়শ্চারাইজার। দেন আমি ইউজ করে নিচ্ছি হচ্ছে এই সেন্স একটা কোজারেক্সের। এই জিনিসটার ফ্যান হয়ে গেছে আমি রিসেন্টলি। এরপর আমি চলে যাচ্ছি লাভসের বোস ফাউন্ডেশনের রিভিউটাতে, যেটার জন্য মেইনলি আজকের এই ভিডিওটা করা। আপনাদের আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কারা কারা ইউজ করেছেন, কেউ কি ইউজ করেছেন কিনা, করলে জানাবেন। তো একটা রিভিউ দিতে চেয়েছিলাম। তো এই প্রোডাক্টটা আমি পারচেস করেছি ওহসোগো থেকে। ওদের একটা জিনিস আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আমি অর্ডার করেছি যেদিন, তার পরের দিনে আমি প্রোডাক্ট হাতে পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন আমি ট্যাপ ট্যাপ করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশনটা, এবং আজকে আমি কোনো কনসিলারও ইউজ করব না। অনেকেই রিভিউ করেছেন যে ওহসোগো আসলে ভালো প্রোডাক্ট দেয় না, পুরনো প্রোডাক্ট দেয়। বাট একটা জিনিস কি, আপনি যখন দেখবেন কোনো পেজ বা কোনো প্রতিষ্ঠান আপনাকে 50%, 70% ডিসকাউন্ট দিচ্ছে কোনো প্রোডাক্টে, কেন দেয় অ্যাকচুয়ালি? হয়তো ওই প্রোডাক্টটা খুব কম বিক্রি হচ্ছে বা তাদের কাছে খুব বেশি পরিমাণ স্টকে আছে। এখানে আসলে আপনারা যখন প্রোডাক্ট নিচ্ছেন অবশ্যই চেক করে নেবেন যে প্রোডাক্ট ঠিক আছে কিনা বা ডেট এক্সপায়ার্ড কিনা। তো আমার অ্যাকচুয়ালি এরকম কোনো অভিজ্ঞতা ওহসোগো থেকে হয়নি। আমি অনেকবার পারচেস করেছি, বিশেষ করে লাভসের যে প্রোডাক্টগুলো। কথা বলতে বলতে আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করা প্রায় ডান, এবং বিউটি ব্লেন্ডার থেকে আমার কাছে মনে হচ্ছে ব্রাশ দিয়ে এটা ভালো ব্লেন্ড হয়। তো এরপর আমি এটাকে সেট করার জন্য রেভলিউশনের ব্যানানা পাউডারটা ইউজ করে নিচ্ছি, এবং যেহেতু বাইরে প্রচুর গরম আমি একদম ভালো করে ট্যাপ ট্যাপ করে ফুল ফেসে এই পাউডারটা অ্যাপ্লাই করে নিব। দেন হচ্ছে আমি ক্যান্ডি ব্লাশের পিচ পিঙ্ক যে শেডটা ওইটা ইউজ করে নিচ্ছি। এই শেডটা আমার কাছে অনেক ভালো লাগে। দেন আমি আইব্রোতে চলে গেছি। আইব্রোর জন্য আমি একটা আইব্রো পেন ইউজ করছি। এটা আমার কাছে মনে হয় লাইফ সেভিয়ার একটা পেন। আমার মতো যারা অফিস গোয়িং আপু আছেন তাদের জন্য এই পেনটা একদম বেস্ট হবে। এটা পিঙ্ক ফ্ল্যাশের একটা পেন। একদিকে হচ্ছে পমেট আছে এবং আরেকদিকে ব্রাশ আছে। আপনারা পমেট ইউজ করে ব্রাশ করে নিলেই বাস আপনার আইব্রোটা ডান হয়ে যাবে। এবং যেহেতু আমি শাড়ি পরেছি, সো আই লুকটা খুব বেশি গর্জিয়াস করব না, জাস্ট সিম্পল রাখারই ট্রাই করছি। আমি আমার রেভলিউশনের যে ব্লাশ প্যালেটটা আছে সেখান থেকে হচ্ছে একটা পিঙ্ক কালারের ব্লাশ এবং ব্রাউন কালারের হচ্ছে কন্ট্রোর শেড নিয়ে আমি জাস্ট আমার লিডে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি হচ্ছে ইনার কর্নারটা একটু হাইলাইট করার জন্য একটা কাট ক্রিজ টাইপের ক্রিয়েট করে নিচ্ছি। এটা আমি আমার আঙ্গুল দিয়েই করে নিলাম। এরপর হচ্ছে আইলাইনারের পালা। আমি এখানে পার্ল ফ্যাশনের একটা আইলাইনার ইউজ করছি। এই আইলাইনারটা আমার মোস্ট ফেভারিট একটা আইলাইনার। আমি ইদানিং বাকি সব আইলাইনার ইউজ করা বাদ দিয়ে এটাই এখন ইউজ করছি। আরেকটা কথা বলে দিই, ভিডিওর শেষে কিন্তু এই ফাউন্ডেশনের আরো ভালোভাবে রিভিউ আমি দিয়েছি। এটা আসলে সোয়েট প্রুফ বা ওয়াটার প্রুফ হতে পারে ফাউন্ডেশনটা কিভাবে। সো ভিডিও কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এরপর আমি ববের একটা কাজল ইউজ করে নিচ্ছি। এটা খুবই ডার্ক ব্ল্যাক একটা কাজল। এই কাজলটা হলে আসলে আর কিছুই দরকার হয় না। দেন আমি চলে যাব মাস্কারাতে। এখানে এসেন্সের এই মাস্কারাটা আমি ইউজ করে নিচ্ছি। মাস্কারা ছাড়া কি লুক কমপ্লিট হয় বলেন? আর যেহেতু পরেছি শাড়ি, কাজল, মাস্কারা এগুলো তো থাকবে। তো আমি ভালো মতো মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে আমার চোখগুলো একদম বড় বড় টানা টানা মনে হয়। তো এরপরে আমি চলে যাব হচ্ছে হাইলাইটারে। এর জন্য আমি রেভলিউশনের একটা হাইলাইটার ইউজ করে নিচ্ছি।
এটা আমার অনেক পুরনো একটা হাইলাইটার, কিন্তু খুব ন্যাচারাল একটা ফিনিশ দেয়। আমার খুব ফেভারিট এই হাইলাইটারটা। সো আমার হাইলাইটার ইউজ করা ডান। আমি লিপস্টিকে চলে যাব। 3টা শেড মিক্স করে আজকে আমি ইউজ করব। ফার্স্টেই আমি হচ্ছে আই ম্যাজিকের এটা মেবি 105 নাম্বার শেড, এই শেডটা দিয়ে আমি আমার লিপটাকে ড্র করে নিচ্ছি। এরপর আমি বিউটি গ্লেজডের 103 যে শেডটা রয়েছে নোট কালারের, নোট ব্রাউন টাইপের, এটা আমি আমার লিপসের মাঝে অ্যাপ্লাই করে নিলাম। এবং লিপসটাকে একটু পিঙ্ক পিঙ্ক ভাব দেওয়ার জন্য আমি 115 যে শেডটা আছে, মানে 115 যে শেডটা, এটা অ্যাপ্লাই করে নিলাম। তো 3টার কম্বিনেশনে আমার কাছে মনে হয়েছে যে লিপস্টিকের শেডটা খুব ভালোই লাগছে। তো এরপর আমি জাস্ট একটা টিপ দিয়ে আমার লুকটাকে কমপ্লিট করে ফেলবো। সো আমার মেকআপ মোটামুটি ডান। আমি জাস্ট হেয়ারটা একটু সেট করার জন্য আমি আমার স্ট্রেটনারটা দিয়েই একটু সামনের দিকে হালকা কার্ল করে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল যে এইটুকু কার্লেই আমাকে খুব সুন্দর মানাচ্ছিল। সো আমি আর বাকি চুলগুলো কিছুই করিনি। সো আমার লুক এখানেই ডান। কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপর চলে যাব আমি রিভিউতে। কিছুক্ষণ পর আমি একটা ক্লিন টিস্যু নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এবং আমি অনেকটা ঘেমেছি, আমি প্রচুর ঘামি। সো এই ঘামগুলো আমি টিস্যু দিয়ে এখন আপনাদেরকে মুছে দেখাবো। এবং আপনারা আমার লুকে খেয়াল করেছেন আমি কিন্তু কোনো সেটিং স্প্রে ইউজ করিনি, এবং প্রাইমারের বদলে আমি কিন্তু আজকে কোজারেক্সের এসেন্সটা ইউজ করেছিলাম। সো আমি আমার ঘামগুলো মুছে ফেলার পর আপনাদেরকে টিস্যুটা দেখাচ্ছি। দেখেন একেবারেই ক্লিন, মানে কোনো ফাউন্ডেশন বা আমার যে লুজ পাউডার কোনো কিছুই উঠে আসেনি। সো আমার জাস্ট এই জিনিসটাই এত ভালো লেগেছে। আমি একদিন মেকআপ করে বাইরে গিয়েছিলাম এবং সারাদিন বাইরে কাটিয়ে এসেছি, এবং তারপরেও আমার কাছে মনে হয়েছে আমার মেকআপটা একটুও নষ্ট হয়নি, এবং আমি প্রচুর ঘেমেছি, ঘাম মুছেছি, তারপরও কিছু হয়নি। তো সেই দিন থেকেই আমি অ্যাকচুয়ালি ফাউন্ডেশনটা ফ্যান হয়ে গিয়েছি। তো এটা হচ্ছে আমার আবার কিছুক্ষণ পরে বা কয়েক ঘন্টা পরের ভিডিও। আমি এখানে আবার সেম ভাবে টিস্যু দিয়ে ট্যাপ ট্যাপ করে আমার ঘামগুলো মুছে দেখাচ্ছি যে কোনো কিছুই হচ্ছে না। তো এরপরে আমি আবার পানি দিয়ে ট্রাই করেছি, যে পানিটা মুছছি, আমার মাস্কারাটা জাস্ট একটু লেপটে গিয়েছে, আদারওয়াইজ আমার ফাউন্ডেশন কিছুই হয়নি, কিছুই উঠে আসেনি। এবং আমার কাছে মনে হয়েছে এই মোস ফাউন্ডেশনটা বেস্ট একটা ফাউন্ডেশন, আপনারা ইউজ করে দেখতে পারেন। আর অর্ডার করতে পারেন হচ্ছে ওসোগো থেকে, ওদের এখন ডিসকাউন্ট চলছে। আশা করছি আমার রিভিউটা আপনাদের ভালো লাগবে বা আপনারা ইউজ করবেন প্রোডাক্টটা। আর ইউজ করে যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।